বিরিয়ানি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এটা আমি এই প্রথমবার বাসমতি চাল দিয়ে আর মুরগির মাংস দিয়ে রান্না করবো, জানি না কিরকম হবে, তবে প্রথমবার রান্না করে দেখি কিরকম হয়। তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো কিভাবে আমি রান্না করতেছি। জানি না কত মজা হবে, কিন্তু আশা করি মজা হবে। আমার মুরগির মাংসটা বসানি হয়ে গেছে, এটারে রান্না করা শেষে তার পরবর্তীতে আমি বিরিয়ানিতে দিয়ে দেবো, চালটার সাথে একসাথে অ্যাড করে দিব। তো এখন আগে মাংসটা কষায় নিই। মাংসটা কত সুন্দর একটা কালার হয়েছে। আলুগুলো এটার সাথে দিয়ে দিছি কারণ একসাথে সিদ্ধ হয়ে যাবে, নয়তো আলুগুলা আলাদা সিদ্ধ করতে অথবা কাঁচা কাঁচা থাকে, যাতে একসাথে সুন্দরভাবে সিদ্ধ হয়, তার জন্য এটা এইভাবে দিয়ে দিচ্ছি মাংসের সাথে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা অন্য একটা পাতিলে দিয়ে দেবো, কারণ এই পাতিলাটাতে রান্না করলে হবে না, এটা আমি একটু বড় পাতিল নিয়ে রাখছি। তো এটা দিয়ে আমি এই যে মাংসটা দেখি কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। আর আমি এই পাতিলা রান্না করবো, এই পাতিলাটা এখন আমি মাংসটা নিয়ে নিব। এই যে পাতিলাটা খালি আছে, একদম ফ্রেশ করে নিয়ে নিচ্ছি, এটার ভিতরে আমি মাংসটা নিয়ে নেবো সাজিয়ে। আমার এখন লেয়ারে লেয়ারে এটা দেওয়া শেষ, মানে বিরিয়ানির যে মাংসগুলো ওইটাও দিচ্ছি, আবার চালগুলো একদম দেওয়া শেষ। এই যে চালগুলো আমি তৈরি করেছি, এখন আমি এটা চুলায় বসাই দেবো। প্রথমে একটু বাড়াইয়া বসাবো, তারপর ওতে দমে আমি রেখে দেবো। এটা দেখা যাক, পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো যাতে এটা কিরকম হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যাতে আমার রান্নাটা কিরকম হয়েছে। তো এই যে আমার বিরিয়ানি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এটা আমি নিজে থেকে রান্না করছি, আমি কিছু ইউটিউবে দেখছি, দেখে উনি যেভাবে রান্না করছে আমি সেম টু সেম রান্না করছি। তবে উনি ভালো একটা রাঁধুনি, কিন্তু মাশাআল্লাহ ভালো রাঁধতে পারে। তো আমারটাও ওনার মতোই হয়েছে, মাশাআল্লাহ। খেয়ে অলরেডি খাইও ফেলছে, আমার আপু খাইতেছে। এই যে, আর এই যে আমার বিরিয়ানি। তবে যাই হোক, নিজের চেষ্টাতে এত কিছু রান্না করতে পারছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে নিজের এই রান্নাটা। কারণ নিজে সব সময় আমি ট্রাই করে যেতে পারছি, আমি কিছু রান্না করবার সময় নিজে থেকে করা বা ইউটিউব দেখি। আগে এত ইউটিউব দেখতাম না, কিন্তু এখন আমি ইউটিউব দেখে দেখেও রান্না করতে পারি। আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।